আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 21 নিউজে। সাথে আছি আমি আসিয়া সিদ্দিকা সেহিলি। জাতীয় ও লোকাল পত্রিকা সহ বিভিন্ন অনলাইন পোর্টালে ভুল তথ্য তুলে ধরে সংবাদ প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দ্বিতীয় দফার উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ শিকদার। তিনি সোমবার বিকেলে লৌহজং উপজেলার ঘোলতলী ইউনিয়নের মাইজগাঁও গ্রামে তার নিজ বাড়িতে তাকে জড়িয়ে সংবাদ প্রচার করায় এই সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, যে ঘটনা নিয়ে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সেটি আমার কোনো বিষয় না এবং আমি এই বিষয়ে অবগত ছিলাম না। এটি তাদের ব্যক্তিগত জমি সংক্রান্ত বিরোধ। এখানে আমার নির্বাচনে সমর্থন করা বা না করা তো 50টি পরিবারের রাস্তা বন্ধ করে দিয়ে এমন তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়। তিনি সংবাদটিতে তার নাম ব্যবহার করে তাকে রাজনৈতিক ও কৌশলগতভাবে হেনস্থা করা হয়েছে দাবি করে তার তীব্র প্রতিবাদ জানিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক সহ বিভিন্ন অনলাইন পোর্টালের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ছাত্র রাজনীতি করছে, কেউ ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, সেই সমস্ত ছেলেপেলেরা তারা মাঠে কাজ করতেছে। এখন এরকম অসংখ্য সেলিম দেওয়ান মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ের অসংখ্য মানুষ এখানে রশিদ শিকদারের জন্য কাজ করতেছে। এবং আপনি দেখবেন যে ভোটের যে হিসাব, ভোটের যে অঙ্ক, আগামী 21শে মে আপনারা দেখবেন যে মুষ্টিমেয় কিছু নেতা, তারা যারা আমার এই প্রার্থীর পক্ষে যারা গিয়েছে, তারা নিজস্ব স্বার্থের বাইরে তারা যায় নাই। তারা কেউ গিয়েছে নিজেদের ব্যবসা বাণিজ্য স্বার্থে গিয়েছে, কেউ অর্থের স্বার্থে গিয়েছে, কেউ মোটা অঙ্কে অর্থে বিক্রি হয়েছে আপনি দেখবেন। কিন্তু সাধারণ যত নেতাকর্মী আছে, সাধারণ যত ভোটার আছে, তারা দেখবেন সবাই আমার পক্ষে আছে। এবং 21 তারিখে ইনশাল্লাহ আপনাদের যে রেজাল্ট হবে, কত ব্যবধানে আমি নিজে বিজয় লাভ করি সেটা আপনি খেয়াল করবেন। এবং এই নির্বাচনটাই হবে সমস্ত কিছু এই ধরনের অর্থবিত্ত এবং অনেক নেতা এখানে আছেন, নিজেরা যে এক ইউনিয়নের ভোট বিক্রি করে দিচ্ছেন, এক এলাকার ভোট বিক্রি করে দিচ্ছেন। আজকাল মানুষ অনেক অনেক সচেতন। এবং এখানে নির্বাচন যেটা হচ্ছে, আমরা যেখানে নির্বাচন করতেছি স্বতন্ত্র নির্বাচন হচ্ছে, কোনো ধরনের কোনো প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে। সর্বস্তরের লোকজন এখানে অংশগ্রহণ করবে, ভোটে যাবে। এবং তখন এই জিনিসটা আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক জায়গায় তৃণমূল নেতাকর্মীরা কীভাবে আমার সমর্থনে এগিয়ে আসতেছে। ওখানে সেলিম দা, আমি যতটুকু আজকে নিউজের পরে যতটুকু আমি খোঁজখবর নিয়েছি, এটা তাদের স্থানীয় একটা জমির সমস্যা এবং এখানে গভর্নমেন্টেরও কিছু ইনভলভমেন্সি আছে, অর্থাৎ খাস জমি এবং আসলে জমি, এইটা নিয়ে সেখানকার বিরোধ। আমার নামটা সেলিম দা কীভাবে ইউজ করেছে, আমার নামটা কি এরকমভাবে ইউজ করছে যে বাট এই নির্বাচনের আমি তো একজন প্রার্থী রে ভাই, আমি তো একজন প্রার্থী। হ্যাঁ, তো এইটাকে এই ছোটোখাটো একটা জিনিস স্থানীয়ভাবে বড়, কিন্তু এটা আমার গায়ে যখন লাগবে এটা তো অনেক বড় জিনিস। এবং আপনার সমস্ত কিছু আপনাদের মেনে নিব, মানুষকে এখন এটা তো একটা পুঁজি হিসাবে ব্যবহার করবে। আর আমি সমস্ত কিছু মেনে নিতে অনেক রাজি। আপনার বাংলাদেশে রাজনৈতিক পদ প্রতি ব্যবহার করে এরকম জায়গা জমিন দখল, দেওয়াল করা, দেওয়াল বন্ধ করা, এরকম অনেক ঘটনা ঘটে। বাট রশিদ শিকদারের অতীত কি বলে, আপনারা লাস্ট 20 ইয়ার্স আপনারা আমার কোথায় কোনো প্রমাণ দেখাতে পারবেন? সে তো অবশ্যই আমার সমর্থক, আমি তো অস্বীকার করবো। আমার সমর্থনের দেওয়া ওই লোকরা আমাকে সমর্থন দেয় নাই, এই কারণে আমি ওইটা করছেও, এই কথাটাকে আমি স্বীকার করতে রাজি না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে যারা ওই পিছনের যারা আছে তারাও যে আমার সমর্থক না, এই কথা আমি বলি না। কারণ ওইখানে পিছনে যদি 4টা বাড়ি থাকে, 5টা বাড়ি থাকে, আমি যদি যাই, আমার এবসেন্সও অনেক মানুষ আমাকে সমর্থন দিয়ে কাজ করতেছে। আমার সোয়েব সাহেবের সাথে যারা মিছিল মিটিংয়ে যায়, যে সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি ইউনিয়ন আওয়ামী লীগের যারা তার সাথে মিছিল মিটিংয়ে যাচ্ছে, যেই লোকরা মিছিলে যায়, যদি 200 লোক মিছিলে যায়, সেখান থেকে 100 ভোটার আছে আমার। কারণ তারা বাধ্য হয়ে তাদের সাথে মিছিলে যেতেছে। এরা আমার হাতের নেতাকর্মী, আর আমার সংস্পর্শ পাইছে দীর্ঘদিন। এই খিদিরপাড়া থেকে মানুষ মিছিল করতে যাইব, যে লোকের জীবনে দেখে নাই, জানে নাই, পাশে বসে নাই, তার সাথে যাবে, বাধ্য হয়ে যাবে। মিছিলে যাওয়া দরকার, লোক খবর দিছে চলো 100 লোক যাই, দিব 5টা গাড়ি পাঠিয়ে দিছে, ভরে গেছে, তার মানে ওরা সব ভোট দিয়ে দিছে, এরকম না বিষয়টা। ওইখানে আমার 50%-এর উপরে সমর্থক আমার নিজেরই আছে, আল্লাহর রহমতে। সুতরাং ওই বাড়ির লোকজন যারা আছে
আমি তাদের রাস্তার ব্যাপারে কিন্তু বলছি আপনাকে যে যদি রাস্তা তো ভাই আমার নিজের জায়গা মনে করেন, আমার পিছনে আরেক লোকের জায়গা নাই, তারকে আমি রাস্তা দিব না? আমার পক্ষে এই ঘটনাটা যেটা আছে, ঘটনাটা আজকে আমরা যেটা জানি সেটা হচ্ছে ওই জায়গাটাকে মাপ করা হয়েছে, পরিমাপ করা হয়েছে, ওইখানে সীমানা পিলার আছে, ওখানে আমি তো খোঁজখবর নিচ্ছি, আপনাদের ছবিও দেখেছি আমি, সীমানা পিলারও আছে, ওইখানে স্থানীয়ভাবে ওই জায়গার পরিমাপ করা হয়েছে কতটুক জায়গা আছে না আছে। এই দেওয়ালটা করা, সীমানাটা নির্ধারিত হয়েছে অনেক আগে। এখন আমার প্রশ্নটা হচ্ছে কোনটা, সেলিম দেওয়ান আমার সমর্থক, এর চেয়ে বড় পরিচয় তো সেলিম দেওয়ান আছে। সেলিম দেওয়ান ওই ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি, এক নম্বর। আমি বলি শেষ প্লিজ, আমি একটু বলি। সেলিম দেওয়ান ওই ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, সেলিম দেওয়ান ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের সেক্রেটারি ছিল দীর্ঘদিন, এবং সেলিম দেওয়ান ওই দেওয়ান পরিবারের একজন লোক। কিন্তু এইগুলি জিনিসগুলো তো আসে নাই, আসছে রশিদ সিকদারকে সমর্থন করায়। এখানে কিন্তু হাইলাইট হয়েছে আমার নাম, এইটাকে নিয়ে এই পত্রিকার নিউজ, এই কথাবার্তাকে নিয়ে এটা ট্রোল হয়েছে, সারা বাংলাদেশ জানছে।